নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ২০২৫ সালের কর্কট রাশি বা লগ্নের সময় কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা কথা বলবো, কথাটা অপ্রিয় সত্যি হলেও বাস্তব হবে ২০২৫ সালের ক্ষেত্রে। সেটি হলো ২০২৪ সাল যতটা ভালো কাটিয়েছেন অতটা অংশ ভালো না হলেও অনেক অংশে এই বছর ভালো হবে। কতগুলো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে যে মানুষের উপকার করার পর এই বছর একই রকমভাবে আপনাদের সুনামের পরিবর্তে বদনাম হবে। বাড়ির লোকের কাছ থেকে যতটা সহযোগিতা পাবার কথা ততটা সহযোগিতা এই বছর পাবেন না। তার মানে এই নয় যে বাড়ির লোক আপনাকে কোনো কাজে বা কোনো বিষয়ে সহযোগিতা করবে না। তার কারণ একটাই, এই বছর গৃহ সংক্রান্ত বা পরিবারের কোনো মানুষকে নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত থাকবেন, যেটা অন্যান্য বছরে এতটা বেশি চিন্তিত ছিলেন না। এই ঘটনাটা ঘটবে মে মাসের পর থেকে। এই বছর অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে আশা পূরণ হবে, তবে সেই আশা পূরণ করতে গিয়ে যেটা সমস্যা দেখা দেবে সেটা হলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই বছর আশা পূরণের বিষয়টা আসছে। অর্থ সঞ্চয় হবে বা বিকল্প অর্থনীতির কথা ভাবলেও কোনো না কোনো কারণে সেই অর্থ যতটা সঞ্চয় হবার কথা ততটা সঞ্চয় অর্থ হবে না। যেখানে ভাবছেন যে অর্থ খরচ হবে না সেইখানে বিনা কারণে অর্থ খরচ করতে হবে। বাইরে ভাগ্যলাভ হবে, অর্থাৎ বাড়ির কাছাকাছি থেকে সেখান থেকে ভাগ্য লাভ করা আপনার পক্ষে সেইভাবে সম্ভব নয়। অর্থাৎ বাইরে যদি কাজের সুযোগ আসে, যদি আপনারা সেই সুযোগ নিতে পারেন তাহলে অবশ্যই সেই কর্ম থেকে যথেষ্ট উন্নতি হবে। আপনাদের মধ্যে ধার্মিকতা যাদের আছে তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, এই বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুন মাস থেকে দেখবেন ধার্মিকতা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা অংশ বৃদ্ধি পাবে। ফলে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে। আপনাদের ক্ষেত্রে আরও একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে নিজের পছন্দের জিনিস এই বছর অনেক কিছু ত্যাগ করতে হবে বা অন্যকে দিয়ে দিতে হবে। অপ্রিয় সত্যি কথা, এই বছর মানুষের মুখের ওপর বলে দেওয়ার জন্য অনেক শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে, যে শত্রুগুলোর জন্য আপনারা অনেক বেশি চিন্তিত থাকবেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক এই বছর ধরে রাখা খুবই কঠিন হবে। অর্থাৎ শ্বশুরবাড়ির কোনো না কোনো সমস্যায় আপনি জড়িয়ে যাবেন বা আপনাকে জড়িয়ে দেওয়া হবে। নিজের মনোমতো কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। যে কোনো ধরনের ভোগ, সেই ভোগে বাধা বিপত্তি আসবে, যার কারণে অনেক বেশি মানসিক উদ্বেগ অনুশোচনা বৃদ্ধি পাবে। এই বছর একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে এমন কিছু মানুষ, শুভাকাঙ্ক্ষী মানুষ আসবে যাদের জন্য উন্নতি যেমন হবে ঠিক একইভাবে ভুল মানুষ আপনাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে। সেক্ষেত্রে একটা কথা বলবো যে যদি আপনার হরোস্কোপ ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সেই বিপদগামী জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, না হলে সেই মানুষের দ্বারা একাধিক ক্ষতি হবে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হলেও কোনো না কোনোভাবে ব্যবসার জন্য টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা বৃদ্ধি পাবে। অযথা পরিশ্রম এই বছর যেমন হবে
তেমনি বাড়তি লাভের বিষয়টাও এই বছর আসছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো এবং মন্দ দুটো বিষয়ই কিন্তু আপনাদের এই বছর থাকছে। আর একটা জিনিস একটুখানি যদি আপনারা দেখেন, সেই জায়গাটা আসছে যেটা, যে আপনার মধ্যে এই বছর ইমোশন বা আবেগ অন্যান্য বছরের তুলনায় অনেকটা বাড়বে। যার ফলে আবেগের বশীভূত হয়ে এই বছর এমন কিছু কাজ করবেন যেটার জন্য নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসবেন। মানবিক মূল্যবোধ অর্থাৎ মানুষের জন্য কাজ করতে গিয়ে আপনার একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক দিন ধরে যে জিনিসটা পাচ্ছেন না বা অপেক্ষা করছেন, সেই জিনিসের কোনো না কোনো বিষয়, একটা কথা বলা যেতে পারে যে পুরনো কাজ নতুন করে শুরু করতে হবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত সেই মানুষজন, বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা বাইরে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লক্ষণীয়, যে তার জন্মছকে বাইরে শিক্ষা গ্রহণের পজিশন থাকতে হবে, তবেই সেই শিক্ষা তিনি গ্রহণ করতে পারবেন। এই বছর হঠাৎ করে যেমন লাভের জায়গাটা আছে, ঠিক একইভাবে হঠাৎ করে ক্ষতির জায়গাটাও তৈরি হবে। সেক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই বিষয়টা জুন মাসের পর থেকে জায়গাটা আসছে। শারীরিক অবস্থা যদি কোনো কারণে অসুবিধে থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে এই শারীরিক অবস্থার উন্নতি সেটা আসবে, সেটা আপনার মে মাসের পর থেকে আসবে। তবে সেক্ষেত্রে অবশ্যই জন্মছকটা বিশেষভাবে বিচার্য। আরও একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা এই বছর 2025 সালে মার্চের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে বিবাহের পর শ্রীবৃদ্ধি হবে। তবে সেক্ষেত্রে বারবারই একটা জিনিস আমরা বিচার করব, সেটা হচ্ছে যে জন্মছকে তার গ্রহের কি পজিশন আছে এবং বর্তমানে তার দশা অন্তর্দশা কি চলছে সেটারও কেউ আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কিন্তু রাশিফল অনুযায়ী কর্কট রাশি বা লগ্নের মানুষজনরা যদি এই বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে তাদের কোনো না কোনো ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। তবে বিবাহ করার সঙ্গে সঙ্গেই একটা ঘটনা ঘটবে, যে প্রেমজ বিবাহ হোক বা পরিচিত মহলে বিবাহ হোক বা যেটাকে আমরা বলি সামাজিক বিবাহ হোক, প্রথম অবস্থায় শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা একটু সমস্যা হবে। তবে বছর দেড়েক যাবার পর সেই জায়গাটা আস্তে আস্তে ভালো পজিশনের দিকে আসবে। তবে সেটা নির্ভর করছে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। আরও একটা বিষয় যেটা বাধা আসছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোনো প্রাপ্তি। সেই গুরুত্বপূর্ণ প্রাপ্তি কোনো একটা অদৃশ্য কারণে বা কোনো গোপন শত্রুতার জন্য তাদের দ্বারা আপনার বাধা সৃষ্টি হবে বা সাফল্য লাভে সমস্যাটা তৈরি হবে। আর একটা জায়গা এখানে আরো বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, যেটা এই বছর একাধিক কর্মের সঙ্গে আপনি যুক্ত হবেন এবং সেই একাধিক কর্মের মধ্যে কয়েকটি কর্ম যেটা আপনাকে সাফল্য এনে দেবে। সেই কর্মটা যদি বাইরে কোনো কর্ম হয়, সেটা আরো ভালো জায়গা হবে। তবে আরো একটা বিষয় যেটাকে বারবার বলার চেষ্টা করছি, যেটা জায়গা, যে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে সেই পজিশনটাকে দেখে তবেই রাশিফল, সেটা 2024 হোক, 2025 হোক বা 26 যাই হোক, সেইটা বিচার করা হয়। আরও একটা জায়গা এখানে বিশেষভাবে লক্ষণীয়, যে যে সমস্ত কাজগুলো আপনারা অপরকে দিয়ে করাচ্ছেন এই 2025 সালে, আপনারা নিজেরা যদি সেই কর্মগুলো করেন, তাহলে সমস্যাটা তুলনামূলকভাবে কম হবে। অর্থাৎ অপরের ওপর নির্ভর না করে নিজেরা নিজের দায়িত্ব নিয়ে
যদি কাজগুলো করেন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ।